দেখো দেখতেও খুব ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর, কোয়ালিটিও খুব। আজকে সকাল সকাল মানে সকাল সকাল তুই ধরো 5:30 নাগাদ আমাদের নতুন ডাইনিং টেবিলের স্পুন হোল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তো এখন ঘরের কাজবাজ করব। আর আজকে না সকালবেলা থেকে পুরো মেঘলা ওয়েদার। তোমাদের এর আগে বলছিলাম না যে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে সোমবার দিন দিয়ে হয়তো বৃষ্টি হতে পারে। তো আজকে সকাল থেকে রোদ ওঠেনি, এখনও পুরো মেঘলা হয়ে আছে। দেখা যাক বৃষ্টি হয় নাকি। সকালে ওই যখন ঘুম দিয়ে উঠেছিলাম তখন দেখলাম বেলকনিটা হালকা হালকা ভেজা, তো মনে হয় ভোরের দিকে হালকা একটু মানে জাস্ট বৃষ্টিটা হয়েছিল। এবার দেখা যাক, যা প্রচণ্ড গরম পড়েছিল না, এবার মানুষ একটু শান্তির নিঃশ্বাস ফেলবে, এতটা পরিমাণে গরম আর তেমনই রোদের তাপ ছিল। তো আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখা যাক দুপুর বা বিকেল দিকে বৃষ্টি হয় নাকি। তো এখন যাব, গিয়ে ঘরের কাজবাজ করবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। গিয়ে রান্নাটাকে বসিয়ে দিই। তো আজকে আসবে লাঞ্চ করতে, তো তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নিতে হবে। তো এই কিছুক্ষণই হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপর একটু ঘরে গিয়ে বসেছিলাম। মেঘলা মেঘলা ওয়েদার, বাট গরমটা তো আছেই, কারণ বৃষ্টি তো হয়নি। দেখা যাক, একটু বৃষ্টি হলে না ওয়েদারটা একটু শান্তি হবে। আর যা গরম পড়েছিল, যেখানে বৃষ্টি মানে না হলেও চলবে ওখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, যেখানে একটু বৃষ্টির প্রয়োজন সেখানেই বৃষ্টি হচ্ছে না। আর দেখা যাক যে এখন কি করি, এখনো কিছু ডিসাইড করিনি। আজকে তো সোমবার ভেজ। আর কালকে বাজার থেকে যেই স্পুন হোল্ডারটা আনলাম, এত ভালো লাগছে না দেখতে। দেখো আমাদের নতুন ডাইনিং টেবিলের স্পুন হোল্ডার। আর এইখানে যত তুমি মানে তোমরা স্পুনগুলো দেখছো সমস্ত আমি কিনেছি স্মার্ট পয়েন্ট থেকে। এবং এদের না স্পুনের কোয়ালিটিগুলো এত ভালো, মানে আমি অনেক দিন ধরে এই মানে একটু সুন্দর দেখতে এমন স্পুন খুঁজছিলাম, তো কোথাও সেই মতো না মন মতো পাচ্ছিলাম না। তো ফাইনালি এই মানে স্মার্ট পয়েন্ট থেকে পেয়েছি। প্লাস এগুলো না সব একটা সেট টাইপের হয়ে গেছে। দেখো সবই প্রায় একই রকম দেখতে, এবং কোয়ালিটি খুব ভালো, মোটা আছে খুব চামচগুলো। তো প্রত্যেকটার মানে একটা সেট বানাবো। যেমন এই নাইফগুলো এনেছিলাম, এটা দুটো ছিল, তো এটা আর 6টা মতো আনলে সেট হয়ে যাবে। এই স্পুনগুলোর 8টার সেট হয়ে গেছে। যেমন এই কাঁটা চামচগুলো এনেছি, এগুলো 4টে হয়েছে, আরও একটা সেট আনতে হবে। একটার মধ্যে 4টে করে থাকে, তাহলে একটা সেট কমপ্লিট হবে। এরপরে আনবো হচ্ছে ডেজার্ট আর আইসক্রিম স্পুন। তো এটা এখানে থাক। স্মার্ট পয়েন্টে না বাজার করতে গেলে ওদের জিনিসগুলো এত সুন্দর সুন্দর থাকে, বাড়ি গিয়ে আমি পুরো কনফিউজ হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব। এবং জিনিসের কোয়ালিটি না সত্যি খুব ভালো হয়। যেমন ডিনার সেটগুলোর মানে ডিনার সেট তো ওখানে আছে, ওই লাউপালার ডিনার সেটগুলো, কিন্তু যে সিঙ্গেল প্লেটগুলো ওগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কোয়ালিটিগুলো এত ভালো। তো আমি প্রত্যেকবারই যাই আর প্রত্যেকবার গিয়েই 2-3টে করে নিয়ে আসি। এবং না মানে ভালো ওখানে ডিসকাউন্ট দেয় এগুলোর ওপরে, না বাই 1 get 1 ফ্রি। তো এমন করে করে বেশ অনেক কটাই জমিয়েছি। মানে ডিনার সেট প্রায় 6টা মতো হয়েছে। 2টো তো বাইরে বার করে রেখেছি আর 2টো ভেতরে রেখেছি। বাটিও প্রায় 6টা মতোই আই থিঙ্ক হয়েছে। তো তারপরে ওই আমার ওই কাঁচে যে এয়ারটাইট কন্টেনারগুলো, ওগুলোও এত ভালো, মানে এত সুন্দর সুন্দর ওখানকার কালেকশান না, মানে গেলেই মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো ওই এয়ারটাইট কন্টেনারগুলো আমার প্রায় 5টা মতো হয়ে গেছে। তারপরে আমি প্রত্যেক মাসে গেলে কিছু না কিছু তো ঘরের জন্য আনাই হয়, এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো আনে। আর বিশেষ করে এবার হচ্ছে ওই লন্ড্রি বক্সটা, তো এটা না খুব কাজের। এটা আমরা একবার ওই কলকাতাতে কোনো একটা মলে গিয়ে দেখেছিলাম, তো ওখান থেকে তো আনা তো সম্ভব ছিল না, তো তার জন্য এখানে খুঁজেছিলাম। রিলায়েন্সে গিয়েও দেখেছিলাম, বাট ওখানেও দেখিনি। তো মাঝখানে 1-2বার দেখেছিলাম, তো ওগুলো হচ্ছে কোনোটা ভাঙা ছিল। তো মানে তখন থেকে মানে
ইচ্ছে ছিল যে অমন টাইপেরই কিনবো, কিন্তু পাচ্ছিলামই না। প্রত্যেক মাসে যেতাম আর দেখতাম নয় ভাঙাচোরাগুলো রয়েছে আর নয় মানে ওই কাপড়ের গুলো রয়েছে। তো মানে এর আগে একবার 15 তারিখ নাগাদ বাজার করতে গেছিলাম, তখন দেখেছিলাম ফ্রেশ স্টক আসে এই সময়টাতে। তো তার জন্য তারপর থেকে ডিসাইড করেছি যে মানে 15 তারিখের মধ্যে যাব বাজার করে। 14-15 তারিখ নাগাদ গেলে ভালো ভালো স্টক পাওয়া যায়। তো এই মাসে তেমনভাবে গিয়েই এই লন্ড্রি বক্সটা পেয়েছি এবং খুব কাজের, সমস্ত জামা কাপড় এর মধ্যে এঁটে যায় আর দেখতেও খুব ভালো লাগছে। কালারটাও খুব সুন্দর, কোয়ালিটিও খুব ভালো। তো এটা মানে এই আমাদের এই ডাইনিং টেবিলের সাথেও কালারটা পুরো ম্যাচ করে গেছে। আর না জামা কাপড় এদিক ওদিকও ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আগে আমি বালতিটার মধ্যে রাখতাম, কিন্তু বালতিটার মধ্যে না ধরতো না। তো এটাতে বেশ অনেকটা স্পেস আছে। গিয়ে রান্নাটাকে বসিয়ে দিই, না জানো অনেকটা লেট হয়ে যাবে। দেখি কি করি, এখনো কিছু ডিসাইড করিনি যে কি করব। বাজে হচ্ছে প্রায় তো 12:30 বাজতেই যাচ্ছে। তো এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তো আজকে করব হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে টক ডাল আর চিপস আছে। আর ভাবছি উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো। প্রথমে ভাবছিলাম যে উচ্ছে ভাজবো, তারপরে ভাবলাম না আর ভাজবো না, ওর থেকে ভালো সেদ্ধ দিয়ে দিই, অনেকদিন সেদ্ধ খাওয়াও হয় না। তো এসে আলু টালু কেটে অলরেডি আমি ভাজা বসিয়ে দিয়েছি, এখনো মশলা করা হয়নি। আলুটা ভাজা হচ্ছে আর এই যে এখানে আমি পোস্তটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। প্রায় জলটা ঠান্ডা হয়েই এসছে, আর একটু ঠান্ডা হোক তারপরে এটাকে বেটে নেব। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে হচ্ছে চালটাকে ভিজিয়ে রাখলাম। এখন বাজে হচ্ছে 2টো। তো এই সবেই স্নান দান করে পুজো টুজো দিয়ে আসলাম। তো এখনও আসেনি, বলেছে 2টো থেকে 2:30টার মধ্যে চলে আসবে। তো একবার ফোন করে দেখবো যে কখন আসবে। অনেক তাড়াতাড়ি করেছি। প্রথমে তো জানতাম না যে ও আসবে লাঞ্চ করতে, পরে তখন 12টা বাজে তখনও ফোন করে বলেছে। তাড়াতাড়ি করে ঘরে সমস্ত কাজবাজ করলাম। আজকে সকাল থেকে তো মেঘলা হয়ে আছে, মাঝখানে হালকা হালকা একটু রোদও উঠেছিল, আবার সেই মেঘলাই হয়ে আছে। দেখা যাক একটু বৃষ্টি হয় নাকি। রোদ ওঠেনি কিন্তু গরম সেমই আছে। একটু বৃষ্টি হলে ওয়েদারটা না একটু ঠান্ডা হবে। তো একবার ওকে কল করে দেখি যে কখন আসবে লাঞ্চ করতে। বাজে হচ্ছে ওই 2:35 মতো। তো চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেব। হচ্ছে ভাত, উচ্ছে সেদ্ধ, এদিকে আলু পোস্ত, ডাল আর আছে হচ্ছে চিপস। এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 9টা রাত। তো আসলো কিছুক্ষণ আগে, ওই 8:15-20 নাগাদ এসে হচ্ছে একটু ওয়ার্কআউট করলো। তো আজকে সন্ধ্যের পর মানে বিকেলের পর থেকে ভিডিওই করা হয়নি। দুপুরবেলা ও লাঞ্চ টাঞ্চ করে বেরোলো, তারপরে আমি না একটা ভিডিও এডিট করতে করতে এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল। যেহেতু কালকে হচ্ছে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো একদিন ঘুমোলে দেখবে প্রত্যেক দিন ওই টাইমে ঘুম পায়। মানে আমি রীতিমতো না চোখ খুলে রাখতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। তো মানে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তো তখন ঘুম দিয়ে উঠেছি, কারণ 6টা মতো বাজে। তো উঠে সন্ধ্যা টন্ধে দিলাম, তারপরে ঘরেই বসা। তো ও আসলো, এসে ওয়ার্কআউট করলো। আর সন্ধ্যাবেলা চাটা কিছু খাই না, একার জন্য না করতেও ইচ্ছে করে না। তো এখন আমি আসলাম রান্নাঘরে, এখন ডিনারটাকে রেডি করবো। তো দুপুরবেলার আলু পোস্ত তো রয়েছে, আর এখন করব হচ্ছে রুটি। যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে, তো তার জন্য করবো রুটি। আটা কিচ্ছু মাখানি, এখন আটা মাখবো, মেখে রুটিটা করব। আর আজকে কি গরম! প্রথম ভেবেছিলাম তো সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে আছে, হয়তো বিকেল দিকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিছুই হলো না, উল্টে সেই গরমই রয়েছে। কে জানে কবে একটু বৃষ্টি হবে। তো এবার তাড়াতাড়ি করে হচ্ছে রুটিটাকে করে নিই। রুটি করা হয়ে গেছে, এখন ডিনার করে নেবো। 9:30 বেজে গেছে গো, অনেকটাই লেট হয়ে গেল। এই বৃষ্টি কবে হবে? কালকে দিয়ে তো দেখাচ্ছে। আজকের দিয়ে তো হওয়ার কথা ছিল। প্রত্যেকদিনই দেখায়, প্রত্যেকদিনই হয় না। রয়েছে রুটি, আম আর আলু পোস্ত আর জল। এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। আজকে সকাল সকাল মানে সকাল কেউ ধরো 5:30 নাগাদ
তো হঠাৎ করে না ঘুমে গেছিল, মানে বাইরে শুনি যে বিভৎস পরিমাণে মেঘ ডাকছিল। তারপরে ওই 5:45 কি 6টা নাগাদ শুরু হয়েছে, একদম ঝাঁপিয়ে যাকে বৃষ্টি বলে। প্রায় 2 ঘন্টা মতো তো বৃষ্টিটা হয়েছে। তো মানে আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার। কালকেই বলছিলাম না যে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু কালকে তো বৃষ্টি হয়নি। তো আজকে ভোর ভোর একদম বৃষ্টিটা হয়েছে এবং ওয়েদারটা আগের থেকে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর যদি সারাদিন একটু বৃষ্টি বৃষ্টি হয় না, আরও ঠান্ডা হয়ে যাবে। দেখাচ্ছে তো ওয়েদার রিপোর্টে যে বৃষ্টি আছে। আজকে সকাল থেকে রোদ তো কিছুই ওঠেনি। তো অনেক দিন ধরে না এই ওয়েদারটার প্রয়োজন ছিল, যা বিভৎস গরম পড়েছিল। তো সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে আমি ঘরেই বসা, মাঝখানে একবার গেছিলাম বেলকনিটাকে পরিষ্কার করলাম। আজকাল গাছে জল দিতে হয়নি, যেহেতু সকাল সকাল পুরো বৃষ্টি হয়েছে। তো গাছগুলোতে জল পড়ে গেছে, শুধু বেলকনিটা পুরো নোংরা হয়েছিল, মনে হয় একটু হাওয়াও হয়েছে। তো তার জন্য বেলকনি পরিষ্কার করে দিয়ে তারপরেই ঘরেই বসা। তারপর 10টা থেকে যোগা ক্লাস আছে, সেটাতে জয়েন করতে হবে। তবে এখন বসবো ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এতক্ষণ টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.